আমরা দৌড়াচ্ছি এক জায়গা থেকে অন্য জায়গায়। এখানে যাওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে ট্যাক্সি। অন্য কোনো ওয়ে অ্যাকচুয়ালি এই শহরে নেই। তবে শহরটা বেশ পরিচ্ছন্ন, কোনো গাড়ির হর্ন পাবেন না, কোনো ময়লা পাবেন না, কোনো কালো ধোঁয়া পাবেন না, এবং হচ্ছে অনেক ওপেন স্পেস এখানে খুব বেশি। মানে খুব সম্ভব একেবারেই মানে 20 থেকে 25% জায়গা ওরা বিল্ডিং উঠাইতে পারবে, হয়তো এটাই মিউনিসিপ্যাল রুলস। এবং হচ্ছে এখানে রাস্তাঘাটে কোথাও কোনো আপনি কোনো সমস্যা পাবেন না, এবং হাইলি সিকিউর। মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় ক্যামেরা সিস্টেম, এবং প্রত্যেকটা জায়গায় ট্র্যাক করে। এবং এই যে গাড়িগুলো যেখানে আপনি যাবেন প্রত্যেকটা জায়গায় ট্র্যাক হবে, এবং অটোমেটেড আপনার থেকে হাইওয়ে থাকলে হাইওয়ে ট্যাক্স কেটে নেবে, কোনো টাইম ওয়েস্টিং করার সুযোগ নেই। আবার গাড়ি যখন পার্কিং লটে ঢুকবে, পার্কিং লটে যাবে, ওখান থেকে আপনি জাস্ট গাড়ি ওখানে অটোমেটিক ক্যামেরা আপনার গাড়িটাকে লোকেট করবে এবং আপনাকে ক্যাপচার করবে, এবং আপনাকে গেট অটোমেটিক খুলে দেবে। এখানে প্রত্যেকটা সিস্টেমের সাথে প্রযুক্তি জড়িত, মানে প্রযুক্তি ছাড়া এখানে কিছুই চলে না। এবং রাস্তার দুই পাশে যে বেড়ার মতো দেখা যাচ্ছে, এটার পিছন থেকে কি জানি একটা ধোঁয়ার মতো বাইর হয়, এটা এয়ার ফ্রেশনার কিনা আমরা জানি না, এই কিছু একটা হবে হয়তো। তো মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে মানে রাস্তাঘাটগুলো খুবই ক্লিন, এবং ওয়াকিং রোড আছে প্রত্যেকটা রাস্তার সাথে, এবং ইন্টারনালি প্রত্যেকটা আবাসিক অঞ্চলের মধ্যে ইন্টারনাল রোড থাকে, এবং এরকম বাগান থাকে অনেক, এরকম প্রচুর বাগান। এনে গাছে গাছে ফল ধরে আছে, বিভিন্ন প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ফল ধরে আছে, পরে আছে, এই জাস্ট এটা একটা নর্মাল ব্যাপার, ঠিক আছে। এবং পরিবেশ কিন্তু খুবই সুন্দর। মানে এই ধরনের পরিবেশ আমরা সাধারণত ছবিতেই দেখি বা ভিডিওতে দেখি, ফিজিক্যালি আসলে আমার দেখা হয়নি। অনেকে তো প্র্যাকটিক্যাল ফেস করছেন যারা ইউরোপে আমেরিকাতে গিয়েছেন। আমার যেহেতু যাওয়া হয়নি, দ্যাটস ওয়াই আমার কাছে এটাই নতুন লাগছে এবং ভালো লাগছে। এবং এখানে প্রত্যেকটা রাইডার শতভাগ রুলস মেনটেন করে তারা গাড়ি রাইড করে, সম্ভবত এটা ছাড়া উপায়ও নেই। এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা, যতগুলো গাড়ি যাবে ক্যামেরা কিন্তু ক্যাপচার করে নেবে, এবং আপনি একটা ছোট্ট রুলস আপনি ভায়োলেট করবেন অথবা ব্রেক করবেন, আপনাকে মেবি বড় ধরনের পানিশমেন্ট পেতে হবে এটার জন্য। প্রত্যেকটা জিনিস খুব মানে একটা স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী চলে, এবং বাগান প্রচুর। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে প্রচুর বাগান, মানে গাছগাছালি প্রত্যেকটা আবাসিক এলাকার, প্রত্যেকটা কমার্শিয়াল ফ্লোর, প্রত্যেকটা রাস্তার পাশে মানে গাছগাছালির সংখ্যা প্রচুর। এবং এখানের মানুষগুলা ওয়েল কর্ডিয়াল, খুব বেশি কোঅপারেশন তাদের কাছ থেকে পাওয়া যায়, যদিও বোঝে না, যারা যতটুকু বোঝে। এবং হোটেলের সার্ভিসগুলো খুব সো মাচ বেটার, এবং অন্যান্য সেবাগুলো আমরা যতটুকু দেখেছি পেয়েছি, যথেষ্ট কর্ডিয়ালিটি পেয়েছি তাদের কাছ থেকে, ভালোই লেগেছে। এটা একটা ভিন্ন প্রদেশ। যেমন গুয়াংজুতে আমরা দেখেছি ওখানে একটা ডেন্সিটি এরিয়া, এবং অনেক মানে ভেহিকল অনেক বেশি, মানুষও অনেক বেশি, এবং হচ্ছে বিহেভিয়ারও একটু কেমন রুট লেগেছে আমাদের কাছে। বাংলাদেশ তুলনায় ভালো, কিন্তু এখানকার মানুষগুলো যথেষ্ট কুল, রাস্তাঘাট যথেষ্ট কুল, এবং বিহেভিয়ার অনেক অ্যাটিটিউড, সব কিছু মিলিয়ে এই হাংজুতে অনেক বেটার সার্ভিস এবং বেটার এনভায়রনমেন্ট কিন্তু আমরা পেয়েছি, এবং ভালোও লেগেছে খুব। তাই আপনাদের সাথে ভালো লাগাটা শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।